প্রিয় দর্শক, উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির পর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে প্রত্যেকের দাফনের জন্য নির্ধারিত জায়গা তিনি দিয়েছেন কলেজের পাশে, এবং তিনি ঘোষণা দিয়েছেন তাদের এই কবরের স্মৃতি সংরক্ষণ করা হবে। কিন্তু কেউ তাতে সাড়া দেয়নি। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেটার কি অবস্থা। আরেকটি পদক্ষেপ তিনি নিয়েছেন, দেশবাসীকে মর্মাহত করেছে। সেটি হচ্ছে তিনি একটা ত্রাণ তহবিল গঠন করেছেন এবং সবাইকে আহ্বান জানিয়েছেন সেই ত্রাণ তহবিলে অর্থ দেওয়ার জন্য। অর্থাৎ কেউ বলছেন চাঁদাবাজি শুরু করেছেন, আবার কিছুদিন পর হয়তো আমরা দেখব যে এদের জন্য একটা ফাউন্ডেশন তিনি করবেন। তো ত্রাণ তহবিলে অর্থ সংগ্রহ এটা ব্যাপকভাবে সারা দেশব্যাপী খুব সুন্দরভাবে সমালোচিত হয়েছে। তারপরে সেটা তিনি চুপ করে গেছেন। তারপরে তিনি বলেছেন যে প্রত্যেকের চিকিৎসা সেবা, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ফ্রি করে দিয়েছেন। চিকিৎসা এটাও বেশ দুর্নামের সাথে সবাই গ্রহণ করেছে। সেটি হচ্ছে প্রত্যেকে বলছেন যে এই মুহূর্তে চিকিৎসা সেবা ফ্রি না অফ্রি এটা বলার অপেক্ষা রাখে না, এখানে রাষ্ট্র দায়িত্ব নেবে। হ্যাঁ, এই একটা বড় দুর্যোগ। আরো কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন, সেগুলো না বলি। তবে দাফনের যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্মৃতি সংরক্ষণের যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটার কি অবস্থা সেটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হননি। দৈনিক ইত্তেফাক, সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হননি। আচ্ছা, কে কার এই ছোট্ট শিশুকে ঘরের পাশে বা নিজের বাড়ির পাশে বা নিজের বাড়িতে দাফন না করে আমাদের সরকার নির্ধারিত ইউনূস সাহেবের সেই কবরে দাফন করবে? এটা কি কেউ কি এই ভূমিকা পালন করবে? কোনো বাবা মা তার সন্তানকে এখানে দাফন করবে নিজের ঘর বাড়ি ফেলে, নিজের জায়গা ফেলে? করে নাই, কেউ সেটি গ্রহণ করেনি এবং সেখানে দাফনের প্রশ্নই আসে না। কি বলেছে? রাজধানীর বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের কবরস্থানের জন্য মঙ্গলবার 22 জুলাই মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা 12 নম্বর সিটি কর্পোরেশনের কবরস্থান জায়গা নির্ধারণ করে দেন প্রধান উপদেষ্টা। পুরনো কবরের উপরেই দেয়া হবে নতুন কবর, এমনটাই সিদ্ধান্ত। মানে আগের কবরগুলোর উপরে আবার নতুন করে কবরস্থান তৈরি করা হবে, সেখানে যাতে নতুন শিশু যারা মারা গেছে দুঃখজনক দুর্ঘটনা নাকি সেটি তো আমরা জানি না, তারপরেও বলছি দুর্ঘটনা, তাদেরকে সেখানে দাফন করার তিনি চমৎকার উদ্যোগ নিয়েছেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। তবে শেষ পর্যন্ত এই ঘটনায় নিহত কাউকেই এখানে দাফন করতে সম্মত হয়নি তাদের পরিবার। অত্যন্ত স্বাভাবিক, নিজ সন্তান বা স্বজনের দেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন তারা সবাই। সরজমিনে দেখা যায় উত্তরা 12 নম্বর কবরস্থানের এই পুরনো কবরগুলোতে নতুন মাটি পড়েনি। মাথা উঁচু করে ঝোপঝাড় গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। কবরস্থানের খাদেম জানান, আমরা শুনেছিলাম এখানে 20 জনকে কবর দেয়া হবে, 20 জনকে দাফন করা হবে। সেটি হচ্ছে ওই যে 20 জন 22 জন প্রথম আমরা যেটা শুনেছিলাম মারা গেছে তাদের জন্য। গতকাল রাত 11টা পর্যন্ত এখানে আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু কেউ মরদেহ দাফন করতে আসেননি। কোনো কবর খোলা হয়নি। তবে আমাদের লোকজন প্রস্তুত ছিল, যেহেতু সরকার অর্ডার দিয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন লোকজন প্রস্তুত ছিল, কিন্তু কেউ যায়নি সেখানে। পরে শুনেছি নিজেদের সন্তান বা আত্মীয়দের মরদেহ তারা নিজেদের বাড়িতে নিয়ে দাফন করেছেন, যেটা অত্যন্ত এটা 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 বলল কিভাবে যে আপনি এখানে দাফন করেন? এটা বলছে কিভাবে আমাদের প্রধান উপদেষ্টা? নিষ্ঠুর আচরণ। প্রত্যেকেই তাদের সন্তানদেরকে, তাদের আত্মীয় স্বজনকে, শিশুদেরকে তাদের নিজেদের বাড়িতে নিয়ে গেছেন। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই হবে। এটা বোঝা উচিত ছিল। এটা এই মুহূর্তে ওখানে কবরের স্থান, বেওয়ারিশ কিছু যদি হতো, বেওয়ারিশ যে এদের আত্মীয় স্বজনকে খুঁজে পাচ্ছি না, প্রধান উপদেষ্টা তখন বললেন যে তাদের জন্য নির্ধারিত কবরস্থান নির্ধারণ করে দিয়েছি, আপনারা সেখানে দাফন করুন বা দাফনের ব্যবস্থা করুন। তা তো না, এদের প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, গার্ডিয়ান আছে, বাবা মা আছে, তারা তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক।
কিন্তু প্রধান উপদেষ্টা সেই বোধশক্তি ছিল না হয়তো, অথবা তিনি এইরকমই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। এবং মাইলস্টোন স্কুলে যারা নিহত হয়েছে বিমান দুর্ঘটনায়, তাদের আত্মার শান্তি কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবার ভাষা নেই। আর যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রত্যাশা করি। ধন্যবাদ।